প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক 2022-এর ভূগোলের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ সাজেশন আজকের ভিডিওতে তুলে ধরছি। কোনখান থেকে কটা প্রশ্ন আসে তোমরা ভালো করে বুঝে নাও, অবশ্যই তোমরা কমন পাবে পরীক্ষাতে। বন্ধুরা, চলে এসেছি মূল আলোচনায়। 5 মার্কস কোয়েশ্চেনের জন্য তোমাদের যেটা রয়েছে প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে যে চ্যাপ্টারগুলো রয়েছে বহির্জাত প্রক্রিয়া, তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল, এই 3টে চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন আসবে। তার মধ্যে যে কোনো 2টো প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে লিখতে হবে 5 নম্বরের, 5 দুগুণে তাহলে 10 নাম্বার। এদিকে আঞ্চলিক ভূগোল থেকে ভারতের মধ্যে ভারত প্রাকৃতিক রয়েছে, ভারত অর্থনৈতিক রয়েছে। এইখান থেকে 2টো করে প্রশ্ন আসবে, প্রাকৃতিক থেকে 2টো এবং অর্থনৈতিক থেকে 2টো। এখান থেকে তোমাদের 4টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। 5 দুগুণে 10, 10 আর 10 যোগ করলে 20 মার্কস। তাহলে এখান থেকে 4টে প্রশ্নের মধ্যে 2টো লিখতে হচ্ছে, এখান থেকে 4টে প্রশ্নের মধ্যে 2টো লিখতে হচ্ছে। তো প্রথমে প্রাকৃতিক ভূগোলের সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরছি। প্রাকৃতিক ভূগোল সাজেশন 4টে প্রশ্ন আসবে, তার মধ্যে 2টো প্রশ্ন তোমাদেরকে লিখতে হচ্ছে। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। নদীর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বায়ুর ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই 3টে প্রশ্ন যদি তোমরা পড়ে যাও তাহলে এইখান থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পরীক্ষাতে এবছর আসছে 2022-এ। এবার চলে আসি পরবর্তী যেটা অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল। সর্বশেষে আমি কোন প্রশ্নগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ জানিয়ে দেবো। বায়ুমণ্ডল থেকে প্রথম প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক লেখো। 3 নাম্বার, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি চিত্র সহ বিবরণ দাও। 4 নাম্বার, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 5 নাম্বার, পৃথিবীর প্রধান তাপ বলয়গুলির বর্ণনা দাও। 6 নম্বর, মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এই 6টা প্রশ্ন যারা পড়বে, এখান থেকে বায়ুমণ্ডল অধ্যায় থেকে মাধ্যমিকে 5 নম্বরে 2টো প্রশ্ন আসে। তাহলে এইখান থেকে একটা প্রশ্ন এলো, এইখান বায়ুমণ্ডল থেকে 2টো প্রশ্ন এলো, তাহলে আমাদের 3টে প্রশ্ন হয়ে গেল। আরো একটা অধ্যায় রয়েছে বাড়িমণ্ডল, সেখান থেকে আরো একটি প্রশ্ন আসবে এবং যার মধ্যে থেকে 2টো প্রশ্ন তোমাদের কিন্তু লিখতে হচ্ছে। এবার আমরা চলে যাব বাড়িমণ্ডল থেকে কি কি পড়তে হচ্ছে। বাড়িমণ্ডল থেকে তোমাদের পড়তে হচ্ছে প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি। 2 দাগ, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব কি। এবার আমি তোমাদের সাজেশনটা বলি। দেখো, যারা বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ করবে বলে ঠিক করছো, অর্থাৎ এইখানটা করবে বলে যারা ঠিক করছো, তারা এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে। এবং তার সাথে যদি তারা বায়ুমণ্ডল থেকে শক্ত মনে হয় তাহলে তারা সমুদ্র স্রোত যদি করো তাহলে সমুদ্র স্রোত থেকে একটি প্রশ্ন কমন পাবে। তাহলে একটা 2টো প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষা হলে দিতে হয়, সেখান থেকে তোমরা 2টো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। এবং যারা মনে করছো না আমি সমুদ্র স্রোত করবো না, আমার সমুদ্র স্রোত শক্ত লাগে, আমি বায়ুমণ্ডল করব, তাহলে তারা কি করবে, তারা বায়ুমণ্ডল থেকে এই প্রশ্নগুলো অতি গুরুত্বের সাথে প্র্যাকটিস করবে। এখান থেকেই তাহলে 2টো প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। এবং সাপোর্ট রাখার জন্য বহির্জাত প্রক্রিয়াটা একটু দেখে যাবে, এইখান থেকে যে প্রশ্নগুলো বললাম সেগুলো দেখে যাবে। আর যারা মনে করছো আমি বায়ুমণ্ডল ভালোবাসি না, আমি বহির্জাত প্রক্রিয়া আর সমুদ্র স্রোত করে যাব, তারা কেবলমাত্র এইখান থেকে 3টে প্রশ্ন এবং সমুদ্র স্রোত থেকে 3টে প্রশ্ন যেটা রয়েছে বায়ুমণ্ডল থেকে, এই 6টা প্রশ্ন করে গেলেই 2টো প্রশ্ন অনায়াসে চোখ বন্ধ করে কমন পেয়ে যাবে। এবার আমরা চলে আসবো তাহলে আঞ্চলিক ভূগোলের সাজেশনে। আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে, প্রথম প্রশ্ন রয়েছে আমাদের ভারতের উত্তর বাহিনী ও দক্ষিণ বাহিনী নদ নদীর পার্থক্য লেখো। এখান থেকেও 4টে প্রশ্ন দেবে, যে কোনো 2টো করতে হবে। 2 নম্বর, দৈর্ঘ্য অথবা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 3 নাম্বার, ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব লেখো। 4 নাম্বার, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এই 4টে প্রশ্ন পড়লে এখান থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবে। ঠিক আছে, এবার চলে যাবো পরবর্তী দাগে। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ এবং পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ। এই 2টো প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ 2022-এর জন্য। এই 2টো প্রশ্ন পড়লে আবার একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর একটা প্রশ্ন রয়েছে, কফি অথবা কার্পাস অথবা পাট অথবা গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এই 4টে যদি অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমরা দেখে যাও, এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। আর শেষ দাগে যে প্রশ্ন থাকে, ভারতের ব্যবহৃত জলসেচ পদ্ধতিগুলি কি কি, ভারতে জলসেচের সমস্যা কি, ভারতে নগরায়নের সমস্যা কি, ভারতে কৃষির সমস্যা লেখো। এই 4টে প্রশ্ন পড়লে এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবে। তাহলে যারা মনে করছে আমরা ভারত প্রাকৃতিক ভালো করে করব, তাহলে তারা এই 4টে প্রশ্ন, তার সাথে পশ্চিম ভারত পেট্রো রসায়ন শিল্পের একদেশী ভবনের কারণ এবং কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণটা ভালো করে করুক, তাহলে একটা 2টো প্রশ্ন কমন পাবে। যারা মনে করছে না আমরা আরেকটু বেশি করব, তাহলে এইখানটা করো,
আর তার সাথে এই পেট্রো রসায়ন শিল্প, কার্পাস বয়ন শিল্প করবে, তার সাথে একটা অনুকূল ভৌগোলিক পরিবেশ ভালো করে মুখস্থ করে যাও। আর যাদের মনে করছে না আমরা নিচের দিকটা ভালো করবো, তাহলে নিচের দিকটা পড়ো, তার সাথে এইখানে একটা আর এই একটা পড়ে যাও। এইরকম ভাবে 4টে প্রশ্ন তোমাদের আসবে, সেখান থেকে যে কোনো 2টো প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে লিখতে হবে। আশা করি টোটাল সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম এবং বোঝাতে পারলাম কোনখান থেকে কেমন প্রশ্ন আসে এবং কত নাম্বার প্রশ্ন লিখতে হয়। আশা করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করো, আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলে যেও না, এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও এইরকমই মাধ্যমিকের গুরুত্বপূর্ণ সাজেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।